আসসালামু আলাইকুম। অ্যাকশনে বিএনপি নজরদারিতে সকল পর্যায়ের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ। বিএনপির কেন্দ্রীয় থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিএনপি নীতি নির্ধারণী ফোরাম নজরদারি করছেন। তার মানে কি, কারা সন্ত্রাসমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত, কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, কারা দখল বাণিজ্যের সঙ্গে জড়িত এবং কারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে এবং কারা বিভিন্ন ছলে বলে কৌশলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মীকে দলের মধ্যে টেনে নিচ্ছে, প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করছে বিএনপির কেন্দ্রীয় নীতি নির্ধারণী ফোরাম। এটা দলের জন্য কিন্তু অত্যন্ত ভালো, এটা অনেক আগে করা উচিত ছিল। কারণ হচ্ছে, আপনারা দেখছেন প্রায় 1 বছর হয়ে গেল স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেছে। এর মধ্যে বিএনপির নামধারী কিছু নেতাকর্মী বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। তাদেরকে কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি? বিএনপির কিছু কিছু নেতা বলছে যে বিএনপি বড় দল, এ ধরনের অপরাধ থাকবে না, এগুলো আশা করা যায় না। বিএনপি যত বড় দলই হোক, এখানে যারাই অপরাধ করবে তাদেরকেই অ্যাকশনে যেতে হবে, ব্যবস্থা নিতে হবে। কারণ হচ্ছে কি, এখনকার জনগণ 5 তারিখের আগের জনগণের মতো নির্যাতন জুলুম এগুলা সহ্য করতে চায় না। দীর্ঘ 15 বছর নির্যাতন সহ্য করতে করতে জনগণ কিন্তু অনেকটা বিরক্ত হয়ে গেছে। এই জন্য এখন এদেশের জনগণ কি চায় এটা কিন্তু বিএনপিকে বুঝতে হবে। তারা সন্ত্রাসমূলক কার্যক্রম চায় না, তারা দখল বাণিজ্য চায় না, তারা নৈরাজ্যমূলক কার্যক্রম চায় না। এ দেশের জনগণ এগুলা কোনো কিছু চায় না। এগুলা চায় না বিধায় তারা কিন্তু ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং যত অপরাধ কর্ম ঘটছে এগুলা থেকে বিএনপি নেতাকর্মীকে ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে বহিষ্কার করতে হবে। আর বিএনপি কেন্দ্রীয় নেতারা প্রশাসনকে উদ্দেশ্য করে বলছে, প্রশাসনের যেসব কর্মকর্তা নির্দেশনা মানবে না বা যারা সাইলেন্ট মুডে থাকবে এবং অপরাধ প্রবণ কার্যক্রম বিরত রাখার চেষ্টা করবে না, তাদের তালিকা করার কথা বলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন যে যারাই অপরাধ যেখানে করুক না কেন, প্রশাসনকে কঠিন নির্দেশ দেওয়া হলো, আপনারা ডাইরেক্ট অ্যাকশনে যান। তারা যদি কোনো দলের কর্মী হয়, নেতা যে দলেরই হোক, মোশাররফ হোসেন বারবার বলছেন তারা দলের হোক না হোক, কোনো সিন্ডিকেটের হোক, আপনারা ডাইরেক্ট অ্যাকশনে যান, দ্রুত গতিতে অ্যাকশনে যান, তাদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন। এটা বিএনপির ওপেন এখানে মতামত দেওয়া আছে, অর্ডার দেওয়া আছে। যারাই অপরাধের সঙ্গে জড়িত হবে, দলের হোক না অন্য দলের হোক বা যে দলেরই হোক বা যে কোনো সিন্ডিকেটের হোক, দ্রুত গতিতে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য বিএনপির নেতারা কিন্তু বারবার বলছে। এই 2-3 দিন আগে তারেক রহমানের বক্তব্য শুনলাম, উনি স্পষ্ট ভাষায় বলছে কোনো সন্ত্রাসমূলক কার্যক্রমের সঙ্গে বিএনপি আপোষ করবে না এবং বিএনপির যদি কোনো নেতাকর্মী যদি কোনো সন্ত্রাসমূলক কার্যক্রম করে, কোনো ছাড় নয়, তার ডাইরেক্ট তার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশনে যাওয়ার জন্য জনাব তারেক রহমান কিন্তু আহ্বান করছে। তাহলে বিএনপি তো অপরাধ চাচ্ছে না, কিন্তু বিএনপির বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রশাসনের নীরবতা। কেন রে ভাই? আপনারা বিএনপির হোক, জামাতের হোক বা অন্য কোনো দলের হোক, যেই অপরাধ করবে তাদেরকেই আপনারা ডাইরেক্ট অ্যাকশনে গিয়ে গ্রেপ্তার করুন, তদন্ত করে নির্দিষ্ট শাস্তি সেখানে দেওয়ার ব্যবস্থা করুন। এখানে তো বিএনপি কখনোই বলেনি যে এরা বিএনপি করে, এদেরকে ছেড়ে দেন, ছেড়ে দিবেন না। বিএনপি তারেক রহমান সহ সিনিয়র নেতারা কিন্তু বারবার বলছেন আপনারা ডাইরেক্ট অ্যাকশনে যান, বিএনপি করুক, ছাত্রদল করুক, যুবদল করুক, স্বেচ্ছাসেবক দল করুক, জামাত করুক, শিবির করুক বা অন্য কোনো দল নাই করুক, যারাই অপরাধের সঙ্গে জড়িত হবে তাদেরকেই দ্রুত গতিতে আইনের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় দেশে কিন্তু শান্ত পরিস্থিতি বিরাজ করবে না। বিএনপি সিনিয়র নেতারা কিন্তু বারবার প্রশাসনের কাছে অনুরোধ করছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছে যে বিএনপি প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। আপনারা সারা দেশে চিরুনি অভিযান চালান এবং যারা অপরাধের সঙ্গে জড়িত হবে, বিশেষ করে মাদক,
চোরাকারবারি, খুন, গুম, ছিনতাই, যারা যে অপরাধের সঙ্গে জড়িত হোক না কেন, দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএনপি কিন্তু বারবার প্রশাসনের কাছে, সরকারের কাছে অনুরোধ করছে। আমিও অনুরোধ করছি, আপনারা বিএনপির কথা শুনে আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করেন, ফিরে নিয়ে আসেন, মানুষ শান্তিতে থাক, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।